এক ভয়ঙ্কর মুরগি ভূত। মা, আমার খুব ভয় করছে। ওই মুরগি ভূত যদি আমাদের গুহায় চলে আসে, আমরা কোথায় যাব? হ্যাঁ মা, চুটকি তো ঠিকই বলেছি। আমরা কি তাহলে মুরগি ভূতের পেটে যাব? চুপ, বেশি কথা বলিস না। মুরগিটা আমাদের গুহার আশেপাশেই আছে, শুনতে পেয়ে যাবে। বাসায় কেউ আছো নাকি? আমার খুব খিদে পেয়েছে। রূপালি, তোর দুটো বাচ্চা আমায় দিয়ে দে। আমি তাদের খেয়ে পেটের খিদে মেটাবো। আমাদের ছেড়ে দাও মুরগি ভূত, আমাদের ছেড়ে দাও। কি ছেড়ে দেব? কি রে, এখানে বসে পড়লি কেন? পাঠশালা যাবি না? না রে, আজ ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে? পাঠশালা না গেলে যে পণ্ডিত মশাই আমাদের মেরেই ফেলবে। চল তাড়াতাড়ি পাঠশালায় চল, দেরি হয়ে যাবে যে। আচ্ছা আচ্ছা, যাব। আগে একটু বসে জিরিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বস, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ওফ, বেশ ঘুম পাচ্ছে। চিকু আসতে আসতে আমি বরং একটু ঘুমিয়ে নেই। চিকু আর গুট্টু খুব ভালো বন্ধু। তারা যেমন দুষ্টু, ঠিক তেমনই ভালো। এই গভীর জঙ্গলে শিয়াল পণ্ডিতের একটি পাঠশালা আছে। সেখানে তারা লেখাপড়া করে। দেখতে দেখতে গুট্টু গভীর ঘুমে হারিয়ে যায়। গুড্ডু, কই গেলি? তাড়াতাড়ি খেতে আয়। আসছি মা, তুমি খাবার বাড়ো। বাবা গুট্টু, আর সারাদিন এভাবে ঘোরাঘুরি করলে হবে? নিজেরও তো একটু যত্ন নিতে হবে। ঠিক আছে বাবা, এবার থেকে আর বাইরে ঘোরাঘুরি করব না। জানো বাবা, আমি যখন খুব বড় হব, তখন আমি তোমার মতোই সবাইকে শাসন করব। ঠিক আছে বাবা, তবে আগে যে তোমার লেখাপড়া করতে হবে, তা না হলে কিভাবে শাসন করবে? ঠিক আছে বাবা, আমি লেখাপড়া করব। গুড্ডু, এই গুড্ডু, ঘুম থেকে